What's up guys, it's me Gaurav Loli, welcome to vlog 26. দেখতে তো vlog 26 চলে আসছে। আজকের ব্লগটা very special, রান্না করব খিচুড়ি। রান্না জুড়ে থাকছে রাজু। আজকের আয়োজনটা করা হয়েছে খিচুড়ি। তো এই খিচুড়ির আয়োজনটা আমাদের রজব ভাই হঠাৎ করে নিয়েছে। আমরা উদ্দেশ্যে বের হবো কিছুক্ষণ পর। এখন আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে এনজয় করতে থাকুন। গাইস, এই ব্লগটা very difficult হচ্ছে, শেষ অবধি দেখবেন। ব্লগটা দেখে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ব্লগটা অবশ্যই স্পেশাল। আরেকটা কথা, এইখানে ভিডিওর কাজটা করবে সম্পূর্ণ রজব ভাই, কিন্তু ভিডিওর ভয়েসটা থাকবে সম্পূর্ণ। ওকে, ডান দিস ভিডিও ফুললি ওয়াচিং করতে হবে। সবকিছু নিতে হলে অবশ্যই আমাদেরকে যাইতে হবে মুদির দোকানে। সেইখানে আমার রজব ভাই আশেপাশে ঘুরে দেখতেছে। সর্বপ্রথম নেব চাউল, তারপরে নেব ডাউল। খিচুড়ির জন্য আমাদেরকে নিতে হবে স্পেশাল মশলা, যেগুলা খিচুড়িতে দিলে সুস্বাদু লাগে। সেই জন্য আমরা সর্বপ্রথম নেব গাছের ডাল, হলুদ, মরিচ, তারপরে আমরা নেব 5 থেকে 6 ফোড়ন, তারপরে নেব তেল। সবকিছু নেওয়ার পরে আমরা নিয়ে গেলাম রাঁধুনি মশলা। তারপরে আমাদের বাজার কমপ্লিট। না এখনো বাজার কমপ্লিট হয় নাই, এখনো অনেক কিছু নেওয়ার বাকি আছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে মনে পড়লো আমাদেরকে ডিম নিতে হবে। তো সামনে একটা দোকান থেকে আমরা 4টি ডিম নিয়ে নিলাম সাদা কালারের। তো এই ডিম নেওয়ার পরে আমরা যাব কাঁচা বাজারে চলে। ডিম নেওয়ার পরে আমরা সরাসরি চলে গেলাম কাঁচা বাজার। কাঁচা বাজারে গিয়ে রজব ভাই দেখি আশেপাশে অনেক কিছু দেখতেছে, কিন্তু আমি এসব কিছু না ভেবে দোকানদার মামাকে বললাম, আলু বেগুন তরকারি, মেয়েদের প্রেম সরকারি। কাঁচা বাজার যা যা লাগে মামা আপনি সবকিছু দিয়ে দেন আমাদেরকে। বাজারে সবকিছু নেওয়ার পরে যখন আমরা দেখি ফিরে যাওয়ার পথে কিছু টমেটো নিতে হবে আর সালাদের জন্য কিছু শসা নিতে হবে। সেগুলো নিয়ে আমরা যখন রওনা দেই, রজব ভাই আগে গাড়ির কাছে গিয়ে একটা ভয়েস দেওয়ার জন্য রেডি হইলো, কিন্তু আমি ক্যামেরাটা অন্যদিকে নিয়ে গেলাম। যেই ভাবা সেই কাজ। আমরা তাড়াহুড়ো করে মোটরসাইকেলটা ঘুরিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় এসে আমাদের রজব ভাই খরচগুলো দেখাচ্ছে আমাদের বাজার কমপ্লিট হয়েছে। এখন আমরা রান্না করার জন্য আমাদের বাজারগুলো রেডি করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটি এনজয় করুন। খিচুড়ির জন্য আমাদের সর্বপ্রথম ডাল আর চাল একসঙ্গে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে ভালো করে। হে গাইস, পুরো মিশ্রণ হয়ে গেছে, দেখেন না কি অবস্থা, মিক্সিংটা সেই হয়েছে কিন্তু। এখন আমাদের মরিচ, পেঁয়াজ, আলু যা তরকারি আছে সবগুলো কেটে নিতে হবে। আপনারা ভাবেন মেয়েরাই সব পারে, আসলে না, ছেলেরা কোনো অংশে কম না। ব্যাচেলর ছেলেরা অবশ্যই জানেন আপনারা কি করে আপনাদের খাবারটা তৈরি করতে হয়। তো এর সঙ্গে আমাদের সবকিছু রেডি। এখন আমাদের রসুন আর আদাটা ছিলিয়ে নিতে হবে। পেঁয়াজ কাটবো, প্রোডাকশন নেব না, এটা তো কখনো হইতেই পারে না। সেই জন্য আমার ভাই হেলমেট পরে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে। কিসের জন্য? চোখ দিয়ে পানি আসে। গাইস, আমাদের চালটা মোটামুটি ধোয়াতে সবকিছু কমপ্লিট। এখন আমরা রান্নার জন্য পুরোপুরি তৈরি। আমরা কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে এগুলো সবকিছু রেডি করে রেখেছি। প্রথমে আমরা দেবো চাল আর ডাল, রসুন আর আদা মিশ্রণ, লবণ, মরিচগুলো দিলেই হবে, 6টা মরিচ, পেঁয়াজ, তারপর দেবো ধনিয়া পাতা, রান্নার উপরে দেবো আলু, রাঁধুনি গোলমরিচ, রাঁধুনি রেডি মিক্স, গরুর মাংসের মশলা, ময় মশলা যা যা লাগে অলরেডি সব আমরা দিয়ে দিছি, আর কিছু বাকি আছে। তো আমরা দিয়ে দেওয়ার পরে 8 মগ পানি দিব। আপনারা বলতে পারেন অবশ্যই 8 মগ পানি দিব কি কারণে? আমরা চাউল দিছি 3 পট আর ডাল দিছি 2 পট, সেই জন্য সব মিলিয়ে আমরা পানি দিব 8 মগ। নাড়াচাড়া দিব যত, খেয়ে মজা পাবো তত। যেই ভাবা সেই কাজ। ভাই আমার নাড়াচাড়া দিয়ে সেই করে দিয়েছে। তারপর গাইস, আমাদের যখন মিক্সিং রেডি, আমরা এখন 20 মিনিট ওয়েট করবো। আমরা এটা দিয়ে
আমরা এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আমরা রাইস কুকারে পাওয়ারটা অন করে দিব। প্রথমে সুইচ, তারপর যে এখানে লেখা আছে ওয়ান্স আর হলো কুকিং, আমরা এখন রান্না করতে দিলাম। তো গাইস এখন 20 মিনিট লেট, তো 20 মিনিট ওয়েট করছি। ওয়েট করার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস এখন 20 মিনিট লেট। 20 মিনিট লেটে আমরা এখন ডিম খানি দিয়ে দেবো। আরো আমরা 10 মিনিট ওয়েট করবো। 10 মিনিট ওয়েট করার পর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আমরা মোটামুটি দুপুর থেকে না খেয়ে আছি। আজকে আমাদের অবস্থা আপনারা বুঝতেছেন কি অবস্থা। আমরা মানে মোটা ছোটা মানুষ, তো এই জন্য আমরা ওরকম সুগার টুগার হয়নি। তো আমাদের কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে। খড়ি মরিয়া আমারই পাতে আইছে। গাইস আমাদের আজকে খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেল। আজকের খাবারটা খুবই টেস্টি ছিল। খাবারটা খেয়েছি আমরা 3 জন মিলে, মোটামুটি শেষ করতে পারিনি, একটু আছে, তাই ওটা হাতে বেড়ে দেওয়া যাবে, হাতে বেড়ে দেওয়া যাবে। তাই কি অবস্থা, কেমন হয়েছে খাবারটা, কি অবস্থা একটু ভালো কমেন্টে। কি অবস্থা, কেমন লাগলো খাবারটা? ভালো, তোর মাংস দিলে আরো ভালো। অবশ্যই সামনে ইনশাল্লাহ হয়ে যাবে। তো রাজু কেমন লাগছে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন যারা আমার এই চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন।